জীবন হলো সবচাইতে কঠিন স্কুল। তুমি জানতেও পারবে না যে তুমি কোন ক্লাসে পড়ো, তোমার পরীক্ষা কবে। আর পরীক্ষাতে তুমি কারো দেখে নকলও করতে পারবে না, কারণ প্রত্যেকের এই প্রশ্নপত্র আলাদা থাকে। ভালোবাসা মাপার জন্য বিজ্ঞানীরা এই পর্যন্ত কোনো মাপকাঠি বানাতে পারেনি। যদি পারতো, তাহলে সেখানে প্রথম স্থানে থাকতো মা নামের নিঃস্বার্থ মহিলাটি। জীবনে একটা বিচ্ছেদের গল্প থাকা ভালো, নয়তো পূর্ণতার স্বাদ বুঝবে কি করে। যে পরিবারে পুরুষ থাকতেও মহিলা মাতব্বর, ওই পরিবারের সাথে ভুলেও আত্মীয়তা করবেন না, খুব সাবধান। তিনটি জিনিস জীবন থেকে একবার হারিয়ে গেলে আর ফিরে পাওয়া যায় না। নাম্বার 1 আত্মসম্মান, নাম্বার 2 বন্ধুত্ব, নাম্বার 3 ভালোবাসা। মনে একজন আর ঘরে একজনকে নিয়ে কখনো সুখে থাকা যায় না। সুখে থাকতে গেলে মনের মানুষকে আপন করে নিন। যারা কম কথা বলে তারাই তাদের পছন্দের মানুষের সাথে বেশি কথা বলে। আজকে যারা করছে ছোট, ফেলছে তোমায় সুরে, ভরসা রাখো নিজের প্রতি, আসবে সময় ফিরে। সুখী জীবনের মন্ত্র: ইনকামের থেকে খরচ কখনো বেশি করো না। ভুল করলে স্বীকার করতে সংকোচ করো না। খারাপ কাজে কখনো এগিয়ে যেও না। ভালো কাজে কখনো পিছিয়ে এসো না। অপরের দুঃখ কষ্টের কারণ হয়েও না। অপরের জিনিসে কখনো লোভ করো না। অপরকে নিয়ে কখনো সমালোচনা করো না। একমাত্র আপনি যখন নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন, তখনই আপনাকে সবাই প্রিয়জন হিসেবে পরিচয় দেবে, তার আগে নয়। কাউকে যদি তোমার ভালো না লাগে, তবে গোপন না রেখে, অভিনয় না করে তাকে বলে দিও। কারণ তোমার অভিনয় শুধু তার বিশ্বাস নয়, পুরো জীবনটাই নষ্ট করে দিতে পারে। ভালোবাসা বোঝানোর জন্য কথা খরচের কোনো দরকার নেই। যে বোঝার, সে চোখ দেখেই বুঝবে। আর যে না বোঝার, তার জন্য জীবন দিলেও বুঝবে না। মনের মধ্যে অশান্তি থাকলে দুনিয়ার সব কিছুই বিরক্ত লাগে। ভুল করতে সময় লাগে না, সময় লাগে ভুল শুধরাতে। কাউকে জীবন থেকে সরিয়ে দেওয়ার প্রথম লক্ষণ কথা না বলা। কাউকে জীবন থেকে সরিয়ে দেওয়ার দ্বিতীয় লক্ষণ ব্যস্ত আছি, পরে কথা বলছি। এরপরে অজুহাতের শেষ থাকে না। খুব সুন্দর ফুলে যেমন ভ্রমরের আক্রমণ বেশি হয়, তেমনি বেশি সুন্দরী মহিলাকে বিয়ে করবেন না। বিয়ের পরবর্তীতে তারা নিজেকে চাইলেও ঠিক রাখতে পারে না। নিজেকে পরকীয়ায় জড়িয়ে পড়ার সম্ভাবনা বেড়ে যায়। তাই সুন্দর মনের দিকে নজর দিন। কথায় আছে, একজনের থেকে দুইজন ভালো। বিষয়টি সবারই বুঝতে পারার কথা। সব দুঃখ একা ভোগ করার থেকে দুজন একসঙ্গে ভোগ করার ফলে আনন্দ আরও বেড়ে যায়। এছাড়াও মন খারাপের কথাগুলো কাছের মানুষের সঙ্গে আলোচনা করার ফলে দুটি মনও হালকা হয় অনেক। ফলে মানসিক চাপটাও অনেক কম থাকে। আমার নিরাপত্তায় যদি তুমি অস্থিরতা অনুভব না করো, তাহলে তুমি আমায় কখনোই ভালোবাসোনি। কাউকে বোকা বানিয়ে নিজেকে বেশি চালাক মনে করো না। মনে রাখবে, সে তোমাকে বিশ্বাস করেছিল, তাই তুমি তাকে বোকা বানাতে পেরেছো। ভালোবাসার কষ্টের চাইতে পরিবারের মানসিক কষ্টের যন্ত্রণা দ্বিগুণ। ভালোবাসার কষ্ট সবার কাছে শেয়ার করা যায়, কিন্তু পারিবারিক মানসিক কষ্টের কথা ইচ্ছে হলেও কাউকে বলা যায় না। টাকাওয়ালা আত্মীয় আর বড় চাকরি করা আত্মীয়কে আত্মীয় বলে পরিচয় দেওয়ার আগে জেনে নিন সেই আত্মীয় আপনাকে আত্মীয় মনে করে কিনা। মানুষ সব পারে, কিন্তু মানসিক অশান্তি থেকে পালাতে পারে না। সংসারে কাজ করে মেয়েরা ক্লান্ত হয় না। ক্লান্ত হয় তখন যখন শুনতে হয় সারাদিন কি করে। দুজনের চাওয়াটা যদি একই হয়, তবে পাওয়াটাও অসম্ভবের কিছু নয়। জীবনে কাউকে পাওয়াটা বড় কথা না, আপনি যাকে পেয়েছেন তাকে জীবনের শেষ পর্যন্ত কাছে পাওয়াটাই বড় কথা। কোনো কিছু পেয়ে হারানোর থেকে একেবারে না পাওয়াই ভালো। সব ক্ষেত্রে অতীতকে ভুলে যাওয়া ঠিক নয়। কিছু ক্ষেত্রে অতীতকে মনে রাখা জরুরি। অতীতকে শ্রদ্ধা করা জরুরি। কারা আপনার বিপদের পাশে ছিল, কাদের মাধ্যমে আজ আপনি সফলতার চূড়ায় পৌঁছতে পেরেছেন, ইত্যাদি। এসব আপনি কখনো ভুলবেন কি করে? সৃষ্টিকর্তা কিছু ছিনিয়ে নিলে তার চেয়ে দ্বিগুণ ভালো কিছু ফিরিয়ে দেন। জীবনে এগিয়ে যাওয়ার রাস্তা কেউ করে দেয় না, নিজের রাস্তা নিজেই তৈরি করে নিতে হয়। মুখোশের আড়ালে যারা নিজেকে ভালো মানুষ দাবি করে, তাদের সাথে না মিশলে বুঝতেই পারবেন না তারা কতটা নিকৃষ্ট আর খারাপ মনের মানুষ। সাময়িক আরামের জন্য জীবন পাল্টে দেওয়ার মতো সুযোগগুলো নষ্ট করবেন না। যদি কাউকে দেখো আমার নামে বদনাম করছে, ভেবে নিবে কোনোদিন তার উপকার করেছিলাম নিঃস্বার্থভাবে। যে ব্যক্তি আপনাকে প্রকৃত ভালোবাসে, ভিড়ের মধ্যে তাকে পাবেন না। তাকে সেখানেই পাবেন যেখানে আপনাকে সঙ্গ দেওয়ার কেউ থাকবে না। মাত্রাতিরিক্ত অবহেলা পেলে মানুষ শুধু ভেঙেই পড়ে না, ধীরে ধীরে মায়া কাটিয়ে নিজেকে সাজিয়ে নেয়। যত বেশি ভুল করবে, যত বেশি ব্যর্থ হবে, তত বেশি শিক্ষা হবে। জীবন পথে ততটাই সফল হবে। সময়ের সাথে জীবনটাকে মানিয়ে নিতে পারলেই কষ্টগুলো কমে যায়। সংসার বড়ই অদ্ভুত।
এখানে সবাই সবকিছু জমিয়ে রাখতে ব্যস্ত, খালি হাতে যাবার জন্য। জীবন থেকে পালিয়ে বেঁচে থাকা যায় না। জীবনের সমস্যা থাকবেই। পারো তো নিজে সমাধান করো, নয়তো সময়ের হাতে ছেড়ে দাও। কেউ চাইতে চাইতে মরে গেলেও এই একটি জিনিস কাউকে দিবেন না, সেটা হলো আপনার আত্মসম্মান। ভালোবাসা তো সবাই দেখায়, কিন্তু কে কাকে ভালোবাসে তার সময় এলেই বোঝা যায়। কষ্ট পেয়ে অধিকাংশ মানুষই নীরবে কাঁদে, কারো কাছে ওরা কষ্টের কথা স্বীকার করে না। চাইলে কাউকে হাসানো যায়, কিন্তু চাইলেই সবাইকে কাঁদানো যায় না। মানুষ সবার জন্য কাঁদে না। নারীও চায় পুরুষের শরীরে স্পর্শ করতে, কিন্তু কখন জানেন? যখন কোনো পুরুষ তার হৃদয় স্পর্শ করতে পারে। যেই ব্যক্তির মধ্যে অহংকারের মাত্রা যত বেশি, সেই ব্যক্তির জ্ঞানের পরিধি ততই কম। তুমি যখন আমাকে চাইলে, আমি জানলাম ভালোবাসা কি। আমি যখন তোমাকে চাইলাম, আমি জানলাম অবহেলা কি। ভালোবাসলে তাকে স্পর্শ না করেও ভালোবাসা যায়। আপনি যত ভালো মানুষ হবেন, আপনাকে তত অপমান আর অবহেলা করা হবে। এটাই বাস্তবতা। রাগ অভিমান ভালো, কিন্তু অতিরিক্ত রাগ অভিমান একটা সুন্দর সম্পর্ককে শেষ করে দেয়। পৃথিবী তার শূন্যস্থান পূরণ করতে পারলেও কখনোই তোমার শূন্যস্থান পূরণ করতে পারবে না। কারণ নদী মরে যায়, রেখে যায় রেখা। মানুষ চলে যায়, থেকে যায় কথা।